কেশবধৃত বরাহ রূপ আর জয় জগদীশ হরে। ভগবান বরাহ রূপ কখন ধারণ করলেন? যখন হিরণ্যাক্ষ অত্যাচার বেড়ে গেল, তিনি কি করলেন? এই ধরিত্রীকে নিয়ে জলের মধ্যে লুকিয়ে রাখলেন। ভগবান তখন বিরাট বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উপরে টেনে তুললেন এবং ভগবানের সঙ্গে হিরণ্যাক্ষর তুমুল লড়াই, সেই লড়াইয়ে হিরণ্যাক্ষ বধ হলেন। এখন শ্রীমদ্ ভাগবত সেই বরাহ রূপ ধারণকারী ভগবানকে চরণ বন্দনা করলেন। কেশবধৃত নরহরি রূপ আর জয় জগদীশ হরে। তাহলে নরহরি রূপ কি না, ভাতৃ হত্যার প্রতিশোধ নিতে হিরণ্যকশিপুর তিনি ক্রোধিত হয়ে উঠলেন। তিনি সাংঘাতিক তপস্যা করলেন এবং তিনি স্বর্গমত্ত পাতাল তিলক বিজয়ী তিনি কি করলেন? দেবতাদের আক্রমণ করলেন। দেবতারা ভগবানের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করলেন। এমনকি হিরণ্যকশিপুর নিজের পুত্র প্রহ্লাদকে পর্যন্ত ছাড় দিলেন না। এখন কি হলো না, এত সাংঘাতিক তিনি তপস্যা করলেন, কিন্তু বলেন ভগবানের যে প্ল্যান, যে পলিসি, তার কাছে জগতের সকল প্ল্যান, সকল পলিসি কিন্তু কার্যকর হয় না। তাই আজকে কি করলেন? সেই হিরণ্যকশিপুরকে ভগবান বধ করলেন নৃসিংহ অবতারে। শাস্ত্র বন্দনা করলেন, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, নৃসিংহদেব ভগবানকে বন্দনা করি। তাহলে এই যে চারটে অবতার, এটা কিন্তু সত্য যুগে মৎস্য অবতার, পূর্ব অবতার, বরাহ অবতার আর নৃসিংহ অবতার। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভগবানের আজ এই দ্বিতীয় অধ্যায়ে অবতার গণের কথা শ্রবণ করাচ্ছেন।